আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো গ্যাসের চুলা মেরামত করেন এবং বিক্রয় করেন, একটু তার বিষয়ে একটু জানতে চাচ্ছি, একটু বলেন। ভিডিও হচ্ছে তো? জি ভাইয়া, ভিডিও হচ্ছে, আপনি একটু বলেন, দর্শকরা একটু দেখবে, শুনবে, বুঝবে বিষয়টা। বন্ধুরা, আপনারা জানেন যে আমি গ্যাসের চুলার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকি এবং ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি। তবে গ্যাসের চুলার সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, রেগুলেটরের পাশ থেকে সিলিন্ডারের মুখ থেকে গ্যাস যে বাইর হয়, এর সমস্যা সমাধানে আমার এক ভিডিও ভাইরাল হয়েছে। তো আমার চ্যানেলে বিভিন্ন গ্যাসের চুলার মেরামতের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে। আপনাদের যদি তেমন কোনো প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় গ্যাসের, তাহলে সাইড 196 দিয়ে সার্চ করে আমার ভিডিও দেখতে পারবেন। তো এই আর কি ভাইয়া, একটু নতুন চুলার বিষয় একটু বলেন, কিরকম দাম চুলা? নতুন চুলার বিষয়, এক এক চুলা এক এক রকম প্রাইস থাকে। তবে নতুন চুলা আপনারা যে সময় ক্রয় করবেন, আগে স্টিলের চুলা বেশি চলতো, এখন স্টিলটা অত বেশি চলে না, এখন গ্লাসের চুলাটাই বেশি চলে। আবার অনেকেই মনে করে থাকেন যে গ্লাসের চুলা হয়তো বা কাজ ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, কিন্তু আসলে তেমন না। যদি আপনি সাবধানতার সহিত ব্যবহার করেন, তাহলে কাজ কিছুই হয় না এবং আপনি যতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ততদিন পর্যন্ত গ্লাসটা নতুন দেখাবে এবং আপনার চুলাটা পরিষ্কার থাকবে। আর যে সময় আপনি স্টিলের চুলাটা ব্যবহার করবেন, সে সময় স্টিলের চুলাটা অনেক সময় জং ধরতে পারে, নষ্ট হতে পারে বা উপরে ময়লা অপরিষ্কার থাকতে পারে, এজন্য একটু খারাপ দেখায়। গ্যাসের চুলা মেরামত করার বিষয়টি শুনলাম। এখন ভাইয়া, আপনি আর কি কি বিক্রয় করেন এবং মেরামত করেন, একটু বলবেন। আমি মূলত ক্রোকারিজ আইটেম, হাঁড়ি পাতিল এবং ক্রোকারিজের যে সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, সেগুলাই বিক্রয় করে থাকি এবং সঙ্গে গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার নতুন বিক্রয় করে থাকি এবং গ্যাসের চুলার যে নতুন যে পাঁচপাতিগুলো আছে সেগুলাই বিক্রি করি। আর তা বাদেও গ্যাসের চুলা ছাড়া আর কোনো কিছু মেরামত করা হয় না, যেহেতু এখানে একটি ক্রোকারিজের দোকান, এখানে শুধুমাত্র গ্যাসের চুলাটাই মেরামত করা হয়।